আজকে শিক্ষা ব্যবস্থার মাধ্যমে আপনার সন্তান আমার সন্তান প্রেম প্রীতি ভালোবাসা আর বলে শেখানোর দরকার নাই, বইয়ের মধ্যে ঢুকে দিয়েছে, শিক্ষার মধ্যে ঢুকে দিয়েছে এই দেশের যুবক যুবতীর চরিত্রকে নষ্ট করার জন্য। আমরা সরকারকে বলতে চাই এই ব্যাপারে উদ্যোগ গ্রহণ করেন, এগুলো বন্ধ করেন। আপনার টাকা আমার টাকা, আমাদের ট্যাক্সের টাকা দিয়ে বই লেখা হয়, শিক্ষানীতি প্রণয়ন করা হয়। সরকারকে বলতে চাই আপনি যখন বলেন আমি তাহাজ্জুদের নামাজ পড়ি, খুশিতে আমার হৃদয় মনে শান্তি লাগে। আপনি যখন বলেন আমি কোরআন তেলাওয়াত করে দিন শুরু করি, আমরা খুশি হই। ওই দেশের তাহাজ্জুদ গুজারি কোরআন তেলাওয়াতকারী প্রধানমন্ত্রীকে বলতে চাই কাদেরকে শিক্ষানীতি প্রণয়ন করতে দিচ্ছেন? এই নাস্তিক মুরতাদ বেঈমানদের মাধ্যমে পুরো জাতি ধ্বংস হয়ে যাচ্ছে। আজকে শিক্ষা ব্যবস্থার মাধ্যমে আপনার সন্তান আমার সন্তান প্রেম প্রীতি ভালোবাসা আর বলে শেখানোর দরকার নাই, বইয়ের মধ্যে ঢুকে দিয়েছে, শিক্ষার মধ্যে ঢুকে দিয়েছে এই দেশের যুবক যুবতীর চরিত্রকে নষ্ট করার জন্য। আমরা সরকারকে বলতে চাই এই ব্যাপারে উদ্যোগ গ্রহণ করেন, এগুলো বন্ধ করেন। এমন শিক্ষা যদি চলতে থাকে আমাদের সন্তানদেরকে আর স্কুলে পাঠাবো না, আমরা মাদ্রাসায় পাঠাবো, কতক্ষণ ঠিক কিনা? যেই শিক্ষার মাধ্যমে আমাদের ছেলে মেয়ের চরিত্র নষ্ট হবে, এই শিক্ষা কি আমরা চাই? ধরে করেন চাই? বরং আদর্শবান যুবক যদি গঠন করতে চাই, আমাদের ছেলে মেয়েদেরকে যদি আদর্শবান বানাতে চাই, কোরআন শিক্ষার কখনো কোনো বিকল্প হতে পারে? কোরআন হাদিসের শিক্ষায় আমাদের সন্তানদেরকে নৈতিকতার শিক্ষা দিতে হবে। আজকে জাতিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হেফাজত করুক, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আমি গত 2-3 মাস ধরে আপনাদের মধ্যে আলোচনা চলছিল হযরত ইব্রাহিম আলাইহিস সালামের জীবনের পরীক্ষা এবং কুরবানি সম্পর্কে। আমরা কুরবানি সম্পর্কে দীর্ঘ আলোচনা করেছি। কুরবানি মানে শুধু গরু কুরবানি নয়, কুরবানি মানে শুধু পশু কুরবানি নয়, বরং কুরবানি মানে হলো আল্লাহর হুকুমকে মেনে চলার জন্য নিজের জীবনের সর্বোচ্চ বিলিয়ে দেওয়া। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর একজন সাহাবী ছিলেন যার নাম হলেন হযরত সালামী রাদিয়াল্লাহু তাআলা। কালেমা পড়ে মুসলমান হয়েছেন। তার শরীরের চামড়াগুলো দেখতে কালো, একেবারে হাবশি গোলামের মতো শরীরের চামড়াগুলো কালো, এবং তার শরীরের ভেতরে সেই রোগের পশমের দাগ, বসন্তের দাগ, চেহারাটা ছিল বিকৃতি। কিন্তু কালেমা পড়ে মুসলমান হয়েছে 1 নয় 2 নয় 8 মাস পার হয়ে গেছে। চিৎকার করে বলেন কয় মাস? আরো জোরে বলেন। আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ। আল্লাহ রাস্তায় কুরবানিটা কেমন হবে আর আল্লাহর পথে আমরা কুরবানিটা কেমন ভাবে করতে পারি বোঝার চেষ্টা করবেন। এই রাসূলের সাহাবী হযরত সালামী রাদিয়াল্লাহু তাআলা কালেমা পড়ে মুসলমান হওয়ার পরে 1 নয় 2 নয় তার জীবন থেকে 8 মাস পার হয়ে গেছে। আর সালামী যেদিন কালেমা পড়ে মুসলমান হয়ে গেল, মুসলমানটা হয়ে যাওয়ার পরে মসজিদুন নববীর ভেতরে সাহাবীদের সঙ্গে সালামী বসে আছেন। আমার নবী ডাক দিয়ে বলেন, সাদ কোথায়? তুমি দাঁড়িয়ে যাও। সাদ দাঁড়িয়ে গেলেন। লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, হাজির হয়ে গেলাম আপনার খেদমতে। বলেন আপনি কি বলবেন? আপনার হুকুম মানতে যাই। রাসূল বললেন, সাদা, আল্লাহ রাস্তায় কুরবানি করার জন্য তুমি প্রস্তুতি গ্রহণ করো। কালেমা পড়ে তুমি মুসলমান হয়ে গেছো। মুসলমান হওয়ার পরে আল্লাহর পথে জিহাদ করতে হবে। তার কারণ হলো আমার নবী হাদিস শরীফের মধ্যে বলে, নিশ্চয় আল্লাহর কাছে সবচাইতে 2টা প্রিয় আমল হলো আল ঈমানু বিল্লাহি ওয়াল জিহাদু ফি সাবিলিহি। 1 নম্বর আল্লাহ রাস্তায় ঈমান গ্রহণ করা, আর 2 নম্বর হলো আল্লাহর দ্বীন বিজয়ের জন্য জিহাদের ময়দানে জিহাদ করা। আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ। হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা রাসূলের হুকুম শোনার পরে আল্লাহ রাস্তায় কেমন করে কুরবানি করবেন, কুরবানির তো সঠিক ব্যাখ্যা তিনি জানেন না। মুসলমান ভাইদের কাছে তিনি শুনেছেন 1 বছর পরে যখন ঈদুল আজহা চলে আসে, ঈদুল আজহার মধ্যে পশু কুরবানি করতে হয়। কিন্তু পশু কুরবানি করার মতো তো তার কাছে কোনো টাকা নাই। সে হলো নবীজির দরিদ্র একজন সাহাবী। খাওয়ার মতো কোনো সম্পদ নাই, বসার মতো জায়গা নাই, ঘুমানোর মতো কোনো তার ঘর বাড়ি নাই। রাসূলের একজন গরিব সাহাবী কুরবানি কেমনে করবেন? কিন্তু নবীজি বলেছেন কুরবানি করা লাগবে। যেদিন আমার নবীজি বলেছেন সাদরে আল্লাহ রাস্তায়
কুরবানি করার জন্য তুমি প্রস্তুতি গ্রহণ করো। সেদিন থেকে কিতাবের মধ্যে এসেছেন, হাদিসে বর্ণনা পাওয়া যায়, হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা খাবার জন্য যতটুকু খাবার পায় তার অর্ধেকটুকু খাবার খেয়ে আর অর্ধেকটুকু খাবারকে তিনি হেফাজত করে, যেটা দিয়ে তিনি আল্লাহ রাস্তায় কুরবানি করতে চান। হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আলে সুফার একজন সদস্য, মদিনার দরিদ্র সাহাবীদের মধ্যে মদিনায় মসজিদুন নববীর বারান্দায় তার বসবাস। যখন খাবার আসে তিনি খাবার খায়, খাবার না পাইলে খাবার খায় না। কিন্তু খাবারের জন্য যখন তিনি 10টা খেজুর পায়, 5টা খেজুর খায়, 5টা খেজুর রেখে দেয়। খাবারের জন্য যদি 4টা খেজুর পায়, 4টা খেজুর খায় আর 4টা খেজুর রেখে দেয়। এইরকম চলতে চলতে 8 মাস পার হয়ে গেছে। জোরে বলেন কয় মাস? এইরকম চলতে চলতে 8 মাস পার হয়ে গেল। ঈদের দিন চলে আসলেন, কোরবানির ঈদের দিন চলে আসলো। সমস্ত সাহাবীরা কোরবানি করার জন্য প্রস্তুতি নিয়েছে। কেউ বা উট কোরবানি দিয়েছে, কেউ বা দুম্বা কোরবানি দিয়েছে। কিন্তু সাদ রাদিয়াল্লাহু তাআলা যতটুকু খেজুর সংরক্ষণ করেছিল, যতটুকু খাবার তিনি কয় মাসে সংরক্ষণ করেছিল, সবগুলো খাবার একত্রিত করে বিক্রি করলেন। কিন্তু বিক্রি করে কি লাভ হবে? একটা পশু কেনার মতো তো তার টাকা জোগাতে পারে নাই, কুরবানি করার মতো তো তার কাছে কোনো টাকা নাই। আমার নবীজি সাহাবীদেরকে নিয়ে আমার মসজিদুন নববীর মধ্যে বসে গেল। এমন সময় রাসূল ডাকতে বলে, আমার সাহাবী সাদ সালামি কোথায়? হযরত সাদ দাঁড়িয়ে গেল। রাসূল ডাকতে বলে, সাদ সালামি রে, আল্লাহ রাস্তায় কুরবানি করার জন্য তুমি প্রস্তুতি গ্রহণ করো। এই কথা বলার পর হযরত ওমর ফারুক দাঁড়িয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো জানেন সাদ সালাম আপনার একজন দরিদ্র গরিব সাহাবী, কুরবানি করার মতো তো তার কাছে কোনো টাকা নাই। আপনি আজ থেকে 8 মাস আগে যেদিন কুরবানি করার জন্য ঘোষণা করেছিলেন, সেদিন থেকে সাদ অর্ধেক খাবার খায়, অর্ধেক খাবার না খেয়ে রেখে দেয়। এই সাদ সালামীকে আপনি কেন বারবার কুরবানি করার কথা বলেন? এতদিন ধরে কষ্ট করেছে, একটা পশু কিনতে পারে নাই, কেমনে কুরবানি দেবে? কুরবানি দেওয়ার সামর্থ্য নাই। এমন রাসূল বলে, ওমর রে, আমি তাকে এই কুরবানির প্রস্তুতি নিতে বলি নাই, বরং আল্লাহ রাস্তায় জীবন দেওয়ার কুরবানির প্রস্তুতি নিতে বলেছি। আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা, গভীর মনোযোগ। শুধুমাত্র লক্ষ টাকা দিয়ে গরু কুরবানি দিলাম আর 20,000 টাকার খাসি কুরবানি দিলাম। কুরবানি দেওয়ার পরে গোশতগুলো ফ্রিজে রাখার পরে সারা বছর খাইলাম, এর নাম কুরবানি নয়। এটা আসল কুরবানি নয়, বরং এটা হলো আসল কুরবানি নেওয়ার ট্রেনিং। কথাগুলো সুন্দর দিয়ে বোঝার চেষ্টা করবেন। হযরত সাদ সালামী রাদিয়াল্লাহু তাআলা কে রাসূল ডাকতে বলে, সাদ সালামী, তোমার কি কোনো কারণে মন খারাপ নাকি বলো তো? সাদ সালামী বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি ঘোষণা করে বলে দিয়েছেন আর নিকাহু সুন্নতি, নিশ্চয় হলো বিবাহ করা আমার সুন্নাহ, বিয়ে করা আমার সুন্নাহ। আমি যুবক হয়ে গেছি, আমার বয়স হয়ে গেছে, কিন্তু বিয়ে করার মতো তো কোনো সামর্থ্য আমার নাই। আমার শরীরটাও দেখতে কালো, আমার শরীরের ভিতরে বসন্তের রোগ দেখা যায়, আমার শরীরের মধ্যে বসন্তের দাগগুলো দেখা যায়। এই মদিনায় বহুদিন ধরে ঘোরাঘুরি করেছি, কোনো মেয়ে আমার সঙ্গে বিবাহ হতে চায় না, আর কোনো মেয়ের বাবা আমার সঙ্গে তার মেয়েকে বিবাহ দিতে চায় না। ইয়া রাসূলুল্লাহ, আপনি তো জীবন দেওয়ার কুরবানি নেওয়ার ট্রেনিং নিতে বলেছেন, আমি আমার জীবন দিতে বড় প্রস্তুত আছি, কিন্তু আমি বিয়ে করতে পারি নাই। আপনার একটা সুন্নাত থেকে গাফিল হয়ে গেলাম, আপনার একটা সুন্নাত পালন করতে বড় ব্যর্থ হয়ে যাচ্ছি। এই কথা বলার পরে আমার নবী দাঁড়িয়ে গেলেন, এ সাদ সালামী, তুমি কেমন কথা বললে? এই মদিনার কোনো মেয়ে তোমার সঙ্গে বিয়ে হয় না, কোনো মেয়ের বাবা তোমার সঙ্গে বিবাহ দেয় না, এই কথা তো কখনোই হতে পারে না। বরং আমার নবীজি হাতের মধ্যে একটা চিঠি লেখার পরে নিয়ে দিলেন সাদ সালামীর হাতের ভেতরে। সাদ সালামীকে ডাকতে বললেন, সাদ সালামী, চিঠিটা নিয়ে চলে যাও, এই মদিনার সবচাইতে বড় ধনী ওয়াব সকিফ গোত্রের দরপতি আব্দুল ওহাবের কাছে চলে যাও। আব্দুল ওহাবের বাড়িতে একটা মদিনার সবচাইতে সুন্দরী মেয়ে আছে, এই মদিনার মধ্যে সবচাইতে সুন্দরী মেয়ে আব্দুল ওহাবের বাড়িতে আছে, এই চিঠিটা নিয়ে চলে যাও আর আব্দুল ওহাবকে বলো, আমি তোমার সঙ্গে তার মেয়েকে বিবাহ দিতে বলেছি। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন। আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা, গভীর মনোযোগ। যেই সাহাবীর শরীরটাও কালো, শরীরের মধ্যে
বসন্তের দাগ, যাকে এলাকার মানুষেরা কেউ পছন্দ করে না, মদিনার কেউ পছন্দ করে না। কিন্তু আমার নবীজি চিঠিটা লিখে দেওয়ার পরে যখন সালামীর কাছে দিলেন, সালামী রাদিয়াল্লাহু তাআলা যেতে 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 শকুত গোত্রের দরপতি আব্দুল হবের কাছে চলে গেল। যাওয়ার পরে সালাম দেওয়ার পরে আব্দুল হবের হাতের মধ্যে যখন চিঠিটা দিয়ে দিল, আব্দুল হব ডাক দেওয়া বলে, নবীজি চিঠি পাঠাইছে, কিন্তু তুমি এমন একটা পাত্র, তোমার শরীরের পুরো অংশগুলো কালো মিশি হয়ে গেছে, তোমার মতো কালো যুবক মদিনার মধ্যে কখনো দেখি নাই। তোমার শরীরের মধ্যে বসন্তেরও, তোমার শরীরের মধ্যে বসন্তের দাগ। আমি তো বিয়ে দিতে প্রস্তুত আছি, জানি না আমার মেয়ে তোমার সঙ্গে বিবাহ হবে কিনা। এইদিকে ঘরের ভেতরে মেয়ের কাছে খবর পৌঁছে গেছে, আমার নবীজি বিয়ে বিবাহের জন্য প্রস্তাব পাঠিয়েছে, তার জন্য তার বিয়ের জন্য একটা যুবক পাঠাইছে। প্রস্তাব শোনার পরে ঘরের মধ্য থেকে হাউমাউ করে কান্নার সাউন্ড পাওয়া যায়। আব্দুল হব মনে মনে চিন্তা করেছে, হয়তোবা তিনি কালো, সালামী দেখতে কালো, তার শরীরের মধ্যে বসন্তের রোগ, এই জন্য হয়তোবা মেয়ের পছন্দ হয় নাই। সালামীকে ডাক দে বলে, তুমি চলে যাও, এখন সিদ্ধান্ত জানাতে পারবো না। আমি বিকেলবেলা মদিনায় মসজিদুন নববীর মধ্যে যাওয়ার পরে নবীজির কাছে সিদ্ধান্ত জানাইয়া দেব। এই কথা বলার পরে সালামীকে যখন ফেরত দিয়ে দিল, ঘরের মধ্যে সন্তান কান্না করে। এমন সময় আব্দুল হব ঘরের দরজা খোলার পরে সন্তান হাউমাউ করে কান্না করতে করতে বাবার কাছে সে ডাকতে বলে, বাবা আপনি কেন ছেলেটাকে ফেরত দিলেন, কারণ জানতে চায়। বাবা ডাকতে বলে, মারে এই ছেলেটা দেখতে এত বেশি কালো, শরীরের পুরো চামড়াগুলো কালো, এত কালো যুবক মদিনার মধ্যে কখনো দেখি নাই। তার শরীরের মধ্যে বসন্তের ঘা হয়েছিল, এখন পর্যন্ত ঘাগুলো শুকায় নাই। এমন একটা ছেলের সঙ্গে তোমাকে কেমনে বিবাহ দেব, আর তোমার অনুমতি না নিয়ে কেমন করে তাকে বিবাহের কথা দেব। এই কথা বলার পরে মেয়ে ডাকতে বলে, বাবা আমার নবীজি, যেই নবীজিকে ভালো না বাসলে এই দুনিয়ার মধ্যে ইমানদার হওয়া যাবে না। আমার নবী বলে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। নিজের জীবনের চাইতে, সন্তানের চাইতে, স্বামীর চাইতে, পিতার চাইতে, এই দুনিয়ার সবকিছুর চাইতে যেই নবীজিকে ভালো না বাসলে ইমানদার হওয়া যাবে না। যেই নবীকে সৃষ্টি না করলে আল্লাহ পৃথিবীর কোনো কিছুই সৃষ্টি করতো না। যেই বিশ্ব নবীজি আমার বিবাহের জন্য ঘটক হয়ে গেল, আমার বিয়ের জন্য ঘটক হওয়ার পরে একটা ছেলেকে পাঠাইয়া দিল, ওই ছেলেকে আপনি কেমন করে ফেরত দিলেন? বাবা আপনি দৌড়ে চলে যান, আমি ওই যুবকের সঙ্গেই আজকেই বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চাই।